চলার আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা কাজল রেখা কাজল রেখা কাজল রেখা কাজল রেখা কাজল রেখা কাজল রেখা আসলে এই জিনিস একদিনে শেখার নয়। সুর বাঁধতে, সুরকে বুঝতে, সুরকে আয়ত্তে এনে খেলতে সময় লাগে। যেমন সম্পর্ক, ভালোবাসা, বন্ধন এসব করতেও সময় লাগে, সুর ঠিক তেমন। তার মাইনে হচ্ছে এই বাগানে আসার একটা কারণ আমি নিজেই আপনার হাতে তুলে দিলাম, তাই তো? আমি কিন্তু এখানে আসার কোনো কারণ খুঁজিনি, মন চেয়েছে তাই চলে এসেছি। আর যখন ইচ্ছা হইব না। ইন্দিরা, না বা তুমি তো এই সময় আহো না। আসলে আমি আজ একটা কথা জানতে এসেছি তোমার কাছে। কি হইল নাজমা? কও, কি হইছে তোমার? ইন্দিরা, আমাকে তাহলে আজকে অনুমতি দিন, আমি আসি। ইন্দিরা, আমি তোমার কাছে একটা কথা জানতে এসেছি। কি কথা জানতে আইছো? কও। আচ্ছা, তোমার বাবা মা কোথায়? আমার বাবা মা তো চাষাবাদের কাছে বাইরে গেছে। কেন, কোনো প্রয়োজন আছে? ইন্দিরা, একটা কথা নিশ্চিত করে কি তুমি বলতে পারবে? কি কথা কও? যাদের তুমি বাবা মা মানো তারা কি তোমার সত্যিকারের বাবা মা? এই কথার মাইনে কি? না না, আরে এত চমকে যাবার কিছু নেই। আসলে হয়েছে কি, তোমার ঘরের ওই ঝুড়িটা তোমার এই ঘরের সাথে মিল খায় না। ওই ঝুড়ি তো এই এলাকার নয়, তো অন্য অঞ্চলের। এই জন্যই জিজ্ঞেস করলাম আর কি। শুনেন, সন্তানের জন্য তার বাবা মা অনেক কিছুই কইরা থাকে। স্নেহ, ভালোবাসা কোনো জিনিসের কমতি হয় না। আর আপনি কি কইলেন? ওই ঝুড়িটার কথা তো? আমারে তারা কত ভালোবাসে, একটা ঝুড়ি তারা আনতে পারবো না? আরে তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। আসলে আমার মনে হলো তাই বললাম আর কি। কি মনে হইল তাই তুমি সূর্য ডুবার পর এতখানি হাইটা আইসা তোমার নিয়ম ভাঙ্গা তুমি এইটা জানতে আইছো যে আমি অনাথ কিনা? আহা, আরে দেখো তো পালিতা বাবা মা কি বাবা মা নন? নাগমা, এই সম্পর্কে আর একটা কথাও তোমার কাছ থেকে আমি শুনতে চাই না। তুমি আশ্রয় চাইছিলে আমার কাছে, কই আমি তো তোমার কাছে কোনো তোমার পরিচয় জানতে চাই নাই, অবিশ্বাস করি নাই। আর আমি একটা কথা কইয়া দিই, এই ধরনের উল্টাপাল্টা কথা তোমার যদি মাথায় থাকে, তুমি আর তাইলে আমার বাড়িতে আইসো।
কোরক মেয়েটা বেশ সুন্দরী। আজকে অনেকক্ষণ বসে গল্প করলাম। তাই নাকি? আমি তো যতদূর জানি ও তোমাকে বেশ কয়েকবার লাঞ্ছনা করেছে, নাকি ওর দেওয়া লাঞ্ছনাটাই তোমার অনেক মনপসন্দ হয়েছে বন্ধু? না বন্ধু, কোরককে বাইরে থেকে যতটা কনকনে মনে হয়, ওর ভিতরটা অনেক নরম কুলুকুলু। বাবা, খুব জলদি সিদ্ধান্তে পৌঁছে গেছো মনে হচ্ছে। বন্ধু, একটা মানুষের সাথে কথা বললে এবং তার ব্যবহার দেখলেই তো বোঝা যায় সে মানুষটা কেমন। হ্যাঁ, নাকি ভাবছো আবার কোনো বুদ্ধি নাই? আরে বন্ধু, আমার মাথাটা আয়নার মতো চকচকে, বুদ্ধিটা অনেক প্রখর। নারীদের বুদ্ধি দিয়ে বিচার করা যায় না বন্ধু। নারী হচ্ছে এক বিশাল বড় জটিল উপাখ্যান। ও হ্যাঁ, এজন্যই তো তুমি সূর্য ওঠা থেকে সূর্য অস্ত পর্যন্ত ওই দুটো মেয়ের নামই জপ করো, আর আমি একটা মেয়ের নাম জপ করলে আবার দুষ হয়ে যায়। হ্যাঁ, হুম। আমি ইন্দিরার কাছে যাচ্ছি। সে কি বন্ধু, তুমি তো এইমাত্র এলে। বন্ধু, একা যেও না, আমি আসছি। আমি কি দেখছি? হ্যাঁ, আরে ঠিকই তো, এই তো, এই তো, এই বাবা মা তো ওকে ঝুড়ি থেকে তুলে নিল। আরে ইন্দিরাই কি না? এরপরে কি? পরে কি এর? এই তো আমার বোন। এই মেয়েকে কুড়িয়ে পেয়েছি সেটা জানতে পারলাম, কিন্তু এই যে আমার আন্তারা, সেটা জানবো কি করে? ইন্দিরার জন্ম বৃত্তান্ত তো কিছুই জানা গেল না। আয়না বুড়ি, এসো। ইন্দিরার জীবন বৃত্তান্ত কিছুই জানা যাচ্ছে না, তুমি কি কিছু করতে পারবে? এই রে, বাঁশিওয়ালা এসে পড়লো যে। চল পালাই, পালাই, চল। কি হয়েছে আপনার? বন্ধু, 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 হ্যাঁ বন্ধু, রাজকোটের কি হয়েছে? তা তো জানি না। সুস্থ একটা মানুষ এখন দেখি এসে অজ্ঞান। বুঝতে পারছি না কে করলো এরকম। আরে বন্ধু, তুমি কি এখন শত্রু খুঁজে বেড়াবা নাকি রাজকোটের জ্ঞান ফিরাবা? এটা ভালো কথা বলেছো বন্ধু। জ্ঞান ফিরলে সেই তো বলতে পারবে কি হয়েছে। হ্যাঁ এক কাজ করি, হ্যাঁ তার ঘরের দিকে নিয়ে যাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো চলো চলো। সাবধানে সাবধানে। আমার খুব খারাপ লাগছে বরবেক। এতটুকু একটা মেয়ের মনে আমি আঘাত দিলাম। হে আল্লাহ, আল্লাহ তুই আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর।
আপনি যেভাবে সরাসরি প্রশ্ন করে বসবেন আমি বুঝতে পারিনি স্যার। না না, আসলে সুলতানার জন্য মনটা আমার কেমন যেন ব্যাকুল হয়ে উঠছে। মনে হচ্ছে সময় যত যাচ্ছে তত আমি লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছি। তাই তাই হঠাৎ করে আমি কিন্তু মাহিরা এভাবে কেঁদে ফেললো কেন আমি বুঝতে পারছি না স্যার। সেদিনকার সন্ন্যাসীরা না? কি করতে চাইতেছিস তুই হালেয়া? কি আবার শিক্ষা দিতে, অযথা কৌতূহল দেখানো ওদের? আজ বুঝিয়ে দেব। কি ওদের পরিচয় না জেনে অযথা তুচ্ছ কারণে শত্রুতা বৃদ্ধি করা ঠিক না। পরিচয় কি ওদের পরিচয়? বলা যাবে না, কালাজিনের নিষেধ আছে। শুধু জেনে রাখো, উনি সত্যের পূজারী, আল্লাহর দেখানো পথে চলেন, কালো জগতের সব রকম বাধা। কি? তাহলে তো দেখতেই হয় এই সন্ন্যাসীর কত শক্তি। না লেয়া না, আলিয়া এটা প্রতিশোধ নেওয়ার সময় না। সন্ন্যাসী তোর এত শক্তি? থাম আলিয়া, এটা বিপজ্জনক হতে পারে। মেরে না। চল চল আলিয়া, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। মহিলার গলা। বারবেক, আমি কি ঠিক শুনলাম? হ্যাঁ সুলতান, আমিও ঠিকই শুনেছি। কে এই জাদুকরী? কেন কেন আমার সাথে তাদের কিসের শত্রুতা? কেন আমাকে মারতে চায়? সুলতান, সেদিনকার সেই ধোয়া জাদুকরি নয় তো? হয়তো, কিন্তু আমার সঙ্গে তাদের কিসের শত্রুতা? সুলতান, নিশ্চয়ই শামশিরার কথা ভুলে যাননি। শামশিরা। এ তো অনেক জ্বর, শরীর পুড়ে যাচ্ছে। ইজারাত, একটু একটু পানি আর একটা কাপড়ের ব্যবস্থা করো না। ইস, একটু জলদি করো। বেশ করেছো, দাও তো, আমাকে দাও। জ্বরে শরীরটা পুড়ে যাচ্ছে। জ্ঞান তো ফিরছে না। জ্ঞান কেন ফিরছে না? কিছু হয়নি তো? ভেবো না বন্ধু, আল্লাহ সব ঠিক করে দেবে।
কি রে মেয়ে, ব্যথা কমেছে? এখনই শত্রু না বাড়ালে কি চলছিল না রে পাগলা? তুমি আর কথা বাড়িও না। আমার মা পাথর হতে বসেছে, আর আমি এখনো খুঁজে পেলাম না আমার বোনান্তারাকে, এখনো না। আর তার উপর তুমি বললে অন্ধকার জগতের শত্রু। আমার মাথা গরম হয়ে গেল, আমার আর কিছু করার ছিল না। আর আমার মাথা গরম না হলে গরম হবে কি তোমার মাথা? কারণ আমি এই জাদুর রাজ্যের সম্রাজ্ঞীর একমাত্র কন্যা। না না, একমাত্র নয়, বড় কন্যা। লক্ষ্যে পৌঁছতে গেলে মাথা গরম করলে চলবে না রে আলেয়া। শোন রে আলেয়া, যখন দেখবি লক্ষ্যে পৌঁছানোর রাস্তা দুর্গম হয়ে যাচ্ছে, তখন মাথা ঠান্ডা রেখে লক্ষ্যে পৌঁছানোর রাস্তা পাল্টে ফেলতে হবে। সেই পথটাই তো খোঁজ করে চলেছি, কিন্তু পাচ্ছি কোথায়? আর এদিকে এদিকে দেখো দেখো, এই সময় নির্দেশক প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে আমার মা পাথর হয়ে যাচ্ছে, পাথর হয়ে যাচ্ছে। আর আমি তার বড় মেয়ে হয়েও কিছুই করতে পারছি না, কিচ্ছু না। ওই দেখো দেখো, প্রতি মুহূর্তে এই কথাই বলে যাচ্ছে, এই যে দেখো 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 দেখো। আমি বুঝি রে পাগলা, বুঝি। মায়ের জন্য তো কষ্ট হবে, হয়। আলেয়া, তুমি ব্যর্থ, তুমি অযোগ্য। না না না, আমি ব্যর্থ থাকতে চাই না। আমি সব ভেঙে ফেলবো, আমি সব ভেঙে ফেলবো, সব ভেঙে ফেলবো, ধ্বংস করে ফেলবো সব। আমি কি করব এখন? আমার কি করা উচিত? দুষ্ট চক্রের বক্র বিধান না পেলে কিছুই বোঝা যাচ্ছে না। ইন্দিরা, আপনি ঠিক আছেন তো? কিন্তু আপনি কেন অসম্ভব? কালাজিন, আমায় বলে দাও কেন অসম্ভব, আমি জানতে চাই। সে এক আধার দেশ, সেই গোসাইগিরি পাহাড়ে আছে ক্ষিপ্র বুদ্ধি শিয়াল, তার কাছে আছে বিধান পুঁথি। সেই ব্যাখ্যায় যদি প্রতিকূলে চলে যায় তখন মেলা কষ্ট হয়। অচৈতন্য হওয়ার আগে কি হয়েছিল আপনার কি কিছুই মনে পড়ছে না? ও হ, নাগমা ছিল। কসাইগিরি পাহাড়ে শুধু আমার বোনের খোঁজ পাওয়া যাবে তা না, সেখানে আলিয়াদ রাক্ষসের অন্তর্ধানের রহস্য উন্মোচন করা যাবে।